পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ। প্রকৃতি যখন নিজের অস্তিত্বে চলে আসে তখন মানুষ তার অস্তিত্বটাকে কিছুভাবেই ঠেকাতে পারে না। নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, এটা পাঁশকুড়া স্টেশন বাজার, যেখানে মানুষ হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করে বা সবসময় থাকে। সেখানে আজকে শুধু জলমগ্ন, দোকানদানি বন্ধ, কী অবস্থার পরিস্থিতি। আর আমার মাকে যে দিতে গেছিলাম, আমার হাজব্যান্ড, ও ওখান থেকে এইটা ভিডিও করে নিয়ে এসেছে। এখানে সবাই মানুষকে উদ্ধারও করছে, আবার ত্রাণের জন্য জিনিসপত্রও বিতরণ করছে। আর খুব মুশকিল, মা তো বেরিয়ে গেল, কিন্তু খুব মুশকিল করে দিয়ে এসেছে। প্রচুর প্রবলেম হয়েছে, যেহেতু পাঁশকুড়া বাজারে জল, তো কোনো গাড়ি ঘোড়াই চলেনি। এই যে দেখুন, এখন বিকেল হয়ে গেছে, সন্ধ্যের টাইম, এখনও জল ঢুকছে। সেই ভোর রাতে ভেঙেছে 4টের সময়, তখন থেকে জল ঢুকছে। এখন সন্ধে হতে যায়, সূর্য অস্ত যায়। এই যে দেখুন, এখনও জল ভেসে যাচ্ছে। তারপরে রাত্রি 11টা, সাড়ে 11টার সময় আমার হাজব্যান্ড বাড়ি ফিরল। এটা পরের দিন। এই যে দিদি এসেছে, কারণ মা তো চলে গেছিল আগের দিন। তো আমি অসুস্থ, তাই দিদি ফোন করে বলল, ঠিক আছে আমি কালকে যাচ্ছি, আর এখন তোর কাছে যাওয়াটা দরকার, কারণ তুই অসুস্থ, কিছুই করিস না। তাই যে সকাল না হতেই দিদি চলে এসেছে। 9:30 বাজে সবে দিদি পৌঁছে গেছে। আমি এখন বসে বসে ব্রাশ করছি, আর দিদিও পৌঁছে গেছে। ওর বাবা এখনও দোকানে যায়নি, ঘরে টুকটাক কাজ ফাজ সারছে, কারণ আমি তো কিছুই তো করতে পারছি না, সবে তো 2-3 দিন হয়েছে। তো এই যে দিদি এসে গেছে, দিদি এসে সব কাজ ফাজ সামলাবে, আর কোনো চিন্তা নেই। আর এই যে দিদি নিয়ে এসেছে আলু, পেঁয়াজ, পেঁপে, মিষ্টি। ওদের আলু পেঁয়াজের ব্যবসা, তাই বলছে এটা পচা, আর বাড়িতে যা ছিল নিয়ে চলে এসছে। আমি বললাম কোনো অসুবিধা নেই, সবই খাওয়া যাবে। আর এই যে এসে সবজি টবজি কেটে রান্না প্রায় শেষের পথে, রান্না করতে লেগে গেছে। তো একা একা রান্না করছে, তাও আমি আস্তে আস্তে করে ওকে বলছি যে কী করছিস, কোথায় কী জিনিসপত্র আছে তাও তো জানে না, তো কিছু লাগলে সেগুলো আমি ওদেরকে দেব। তো রান্না হয়ে গেছে, আজ বৃহস্পতিবার, নিরামিষ। তো এই যে অল্প অল্প করে অনেক কিছুই করেছে, নিরামিষ তরকারি। মেয়ে গেছে স্কুলে, আজ এই যে ছেলেকে খাইয়ে দিচ্ছে, আর ওরাও সব খেতে বসে গেছে। আর রাতের খাবারটা দেখালাম না। তারপরে যে প্রতিদিনের মতো লুডো খেলা, আমার ছেলের বায়না, তো ওরা খেলছে, আমি একটু টিভি দেখছি। আমার মা যখন ছিল তখন নাকি খেলেছে। আমার ছেলে বলছে, মা দিদুর শুধু 6 পড়ে, দিদুর খুব দান ভালো। তো মা তো চলে গেল, সেটা তো আর দেখা হলো না। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সবাই পাশে থাকবেন। আর অসুস্থ ছিলাম, কিন্তু দিদি চলে এসেছে, মনটাও ভালো, কারণ একটা মেয়ের ভাবে যে হিসেবে সংসারে কাজ করতে পারে একটা ছেলে পারে না, করে কিন্তু সেইভাবে গুছিয়ে গাছিয়ে করতে পারে না। তারপরে এমনিতেই আমাকে নিয়ে হসপিটাল এখান ওখান করে কতদিন দোকান বন্ধ। তার আগে শ্বশুরমশাই মারা গেল, তখনও কতদিন দোকান বন্ধ ছিল, যার কারণে দিদি আসাতে ও তবু দোকানে যেতে পারছে। আর এটা পরের দিন শনিবার, ছেলে যে স্কুল নেই, বদমাইশি করে যাচ্ছে, আর আমি চিৎকারও করতে পারছি না, যে কত হোমওয়ার্ক দিয়ে গেছে আন্টি করছে না। তাই ওকে বলছি যে দেখ, ভিডিও করে দেখাচ্ছি আন্টিকে যে তুই কি করছিস। বই খুলে এদিক ওদিক করছে, এখন 12টা বাজে। আর এই যে আমি একটুখানি এদিক ওদিক হয়ে গেছি, আর ও ফোন নিয়ে নিজে ভিডিও করতে বসেছে। একটা হচ্ছে গ্রিন, আরেকটা হচ্ছে রেড, আরেকটা হচ্ছে ইয়েলো, আরেকটা হচ্ছে ব্লু।
আর এই বিকেলবেলা আমার দিদির যেই দিদি এসেছে ওর ননদের মেয়ে এখানে আদ্যাপীঠে থাকে, কলেজে পড়ে। ও আর ওর বন্ধু করে আমার বাড়ি এসেছে আমাকে দেখতে। এর আগেও এসেছিলো একদিন, তখন আমি হসপিটালে ভর্তি হইনি। তারপরে ফোন করেছিল যে মাসি বাড়ি চলে এসেছে, আমি বললাম হ্যাঁ। তো বলছে ঠিক আছে শনিবার তোমাকে দেখতে যাব বলে এই যে দেখতে এসেছে। ওরা আবার ওই আদ্যাপীঠের কিছু প্রসাদও নিয়ে এসেছে, খিচুড়ি, বেগুনি আর পায়েস এইসব। তা দিদিকে একটু বললাম যে চা করে দে ওদেরকে, বলে এই যে দিদি চা বানাচ্ছে সবার জন্য। আমি বললাম আমারটা লিকার বানাবি, বাকি ওদের দুধ, কারণ আমার দুধ খাওয়া একদমই বারণ ডাক্তার বলেছে। আর তাছাড়া আমার খাবারের প্রতি কোনো এনার্জিও নেই। তো ওই আমাকে আগে লিকার দিয়ে দিয়েছিল, তারপরে ওদের দুধ চা বানিয়েছে। আর এই যে প্রসাদ। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখেন কিন্তু লাইক করেন না। এখানেই শেষ করছি।